সবাইকে আজকে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক দিন বাদে আমরা গিয়েছিলাম নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত বিখ্যাত সোমপুর বিহারে। এই বৌদ্ধ বিহার প্রায় 1200 থেকে 1400 বছর পূর্বে রাজা ধনপাল নির্মাণ করেছিলেন। বৌদ্ধ বিহারটা অনেক পুরাতন এবং এখানে অনেক প্রাচীন স্থাপত্য শৈলীর আঙ্গিকে তৈরি করা হয়েছে। এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে বৌদ্ধ বিহারে অবস্থিত বিভিন্ন টেরাকোটা, পোড়ামাটির টেরাকোটা এখনও ভালো আছে। আমি আশ্চর্যের বিষয় হয়ে দেখলাম যে এগুলো প্রায় 1200 বছর পুরাতন, কিন্তু এখনও সেগুলো আমি দেখলাম খুব সুন্দর আছে এবং এখনও প্রায় আমার মনে হয় প্রায় আরও 500-700 বছর এগুলো ভালোই থাকবে যদি প্রপারলি রক্ষণাবেক্ষণ করা যায়। এই টেরাকোটার মধ্যে আমি দেখতে পেরেছি সেই সময়ে ব্যবহৃত বিভিন্ন রকম মানুষের অঙ্গভঙ্গি, বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হরিণ, এটা কোনো কার্টুন, এটা খরগোশ, এটা পাখি, মানুষের অবয়ব এগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন রকম মানুষের অবয়ব, একজনকে ছুরি হাতে দেখা যাচ্ছে, এবং মুরগি, শঙ্খ, মুরগি, এটা হয়তো একটা ময়ূর, মানুষের অবয়ব, এগুলো সাপ, মানুষ না হনুমান, যাই হোক এটা জলপরি, এগুলো এখান থেকে মানুষ দেখা যাচ্ছে, মানুষ, ঘোড়া। আমার মতে সেই সময়ে মানুষের যেরকম আচার ব্যবহার ছিল, যে সকল প্রাণী ছিল, মানুষ সেই অঙ্গভঙ্গিগুলোকে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে কিছু মূর্তিগুলোকে সমসাময়িক সময়ের বিভিন্ন জিনিসগুলোকে ইঙ্গিত করে। এখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে একজন নিত্যরত। এখানে শূকর দেখা যাচ্ছে, এটা হাঁস, এটা মাছ, এটা ভূত, এরকম জাতীয় অনেক কিছু। তবে কিছু কিছু টেরাকোটার মাথা ভেঙে গেছে, হয়তো হাত ভেঙে গেছে। যে হাতি দেখা যাচ্ছে, এটা কি যেন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, এটা ছাগল কিংবা ভেড়া জাতীয় জিনিস। এটাতে এক মা ছেলে মেবি, এটা কোনো সঙ্গের চিহ্ন। আপনারা খেয়াল করে দেখবেন অনেক জায়গায় টেরাকোটা নেই সমান প্লেট, ওইগুলো মনে হয় হয়তো এমন হয়েছে টেরাকোটা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে সেই জায়গাগুলোতে সমান কোনো টালি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। হাতিগুলো দেখুন, সেই সময়ের হাতিগুলো আর এখনকার হাতিগুলো একই রকম চেহারা। আরেকটা জিনিস আপনারা উপরে খেয়াল করে দেখেন যে শুধু টেরাকোটা না, উপরের দৃশ্যটা, উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু অনেক সুন্দর। পুরো বিহার জুড়েই এরকম এইগুলো নিচের টেরাকোটা, নিচের দিকের এই টেরাকোটাগুলো আমি আমার সময় ছিল না, নিচের দিকের টেরাকোটাগুলোকে আমি তুলে এনেছি। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে অনেক আগের, কিন্তু এখানকার ইট, তারপরে সুরকি চুন মিশ্রিত যে ইট গাঁথনি একটার সাথে একটা জোড়া লাগার ব্যাপারগুলো এখনই মজবুত আছে। আমি দেখে সত্যি অভিভূত হলাম যে 1200 বছর আগে কী টেকনোলজি ছিল এবং কী ব্যাপার ছিল যে এখনও সেগুলো স্থায়ীভাবে আছে। আমরা তো সাধারণত এখন ইট সিমেন্ট বালি দিয়ে কোনো ঘর তৈরি করলে সর্বোচ্চ 30 থেকে 40 বছর, 50 বছরের না লেগে সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো ভালো আছে, এখনও ভালো আছে। তো দেখতে থাকুন আপনারা যারা বগুড়া আসতে পারেননি, যারা নওগাঁর এই বৌদ্ধবিহার দেখেননি, তারা আমার ভিডিও থেকে দেখলেও অন্তত একটু হলেও ধারণা পাবেন যে এখানে কি আছে। এখানে যে বৌদ্ধবিহারে এটা 4 কোণা আকৃতির বুদ্ধ একটা মন্দির,
সম্ভবত হয়তো তাদের প্যাকোডা ছিল। মন্দিরে ওঠা নিষেধ ছিল, তো আমরা মন্দিরের উপরে আর উঠতে পারিনি। নিচ থেকে এই টেরাকোটাগুলোই আমি ভিডিও করেছি। আমার খুব ভিডিও করার ইচ্ছা ছিল। এই যে কচ্ছপ দেখা যাচ্ছে, এটা হয়তো কিছু জিনিস খাচ্ছে। আর একটা কচ্ছপ, হাতি, মাছ, হারিকেনও দেখা যাচ্ছে, সাপ, মানুষ, এটা ময়ূর, এটা পাখি, কুমির, এগুলো শং, কচ্ছপ, ময়ূর। কিছু কিছু আমাদের কমন কমন মনে হচ্ছে, কমন জিনিস হয়তো এই কলা গাছের মতো একটা জিনিস মনে হচ্ছে। সেই সময়ের কিছু গাছও এখানে আছে, তবে বেশিই হচ্ছে মানুষের মূর্তি, মানুষ প্রাণী এইগুলোর মূর্তিগুলো সেখানে স্থান পেয়েছে। সামথিং কিছু ব্যবহার্য জিনিসপাতিও এখানে আছে। তো টেরাকোটাগুলো আপনারা দেখেন, কমেন্টে জানাবেন টেরাকোটা দেখে আপনাদের কেমন লাগলো। আর আমি এই বৌদ্ধবিহার, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার যে নামেই ডাকেন, এখানে আসার সহজ পথ হচ্ছে, আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি আপনি নওগাঁতে আসবেন অথবা জয়পুরহাট। আমরা গিয়েছিলাম জয়পুরহাট থেকে প্রায় ওখানে প্রায় 30 টাকা অটো ভাড়া নিল। প্রায় 15 কিলো পথ হবে। 15 কিলো পথ জয়পুরহাট শহর থেকে আমরা চলে গেলাম। এটা বদলগাছি উপজেলা, নওগাঁ জেলা বদলগাছি উপজেলায় অবস্থিত। তো পাহাড়পুর বৌদ্ধবিহার দূর থেকে দেখতে অনেক দূর থেকেই দেখা যায়, মোটামুটি 1-2 কিলো থেকে দেখা যায়। দেখে ভালো লাগে। আপনারা বাসে আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন। যারা ট্রেনে আসতে চান, পঞ্চগড় এক্সপ্রেস আছে, তারপরে সম্ভবত একতা এক্সপ্রেস আছে, এগুলোতে আসলে, ঢাকা থেকে আসলে আপনি জয়পুরহাট স্টেশনে নামবেন। জয়পুরহাট স্টেশনে নামার পরে ওখান থেকে অটো নিয়ে সরাসরি চলে যেতে পারবেন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহারে ঢুকতে এখানে যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, এখানে ঢুকতে আপনাকে একটা এন্ট্রি ফি দিতে হবে। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি এই বৌদ্ধবিহারে ঢুকতে পারবেন। প্রায় 1 কিলো স্কোয়ার কিলোমিটার তো হবেই এই জায়গার উপরে এই বৌদ্ধবিহার অবস্থিত। এটা মন্দিরের প্রধান গেট মনে হয়েছিল। এই দেখেন ওখানে লেখা আছে মন্দিরে ওঠা নিষেধ, এবং কাঠটা তার জাতীয় কিছু দিয়ে আটকানো আছে, যাতে কেউ উপরে উঠে এর পবিত্রতা নষ্ট করতে না পারে। তো যাই হোক, যেহেতু বিধিনিষেধ আছে, তো আমি আর চেষ্টা করিনি উপরে ওঠার জন্য। পরবর্তী ধাপে যে আমি আবার টেরাকোটাগুলোকে ভিডিও করা শুরু করি। এই দিককে টেরাকোটা কিন্তু বেশি প্রাণী নির্ভর। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এনটিভি আছে, এনটিভি দিয়ে আপনি ঢুকবেন। সেখানে সুন্দর বসার অনেক সুন্দর জায়গা আছে, সুশীতল, চারপাশে গাছ, আমের গাছ আছে, কিছু অন্য সব গাছগাছালিও আছে। একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে আপনি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে পারবেন। ওখানে অনেক কিছু পুরাতন মূর্তি, বিভিন্ন রকম সেই বৌদ্ধ আমলে পুরো খনন কার্যে ব্যবহৃত জিনিসপাতিগুলো আছে। এগুলো আপনি স্বচক্ষে দেখতে পারবেন, দেখে অনুধাবন করতে পারবেন যে 1100-1200 বছর আগে মানুষ কীভাবে কী সব জিনিস ব্যবহার করত। এই তো সাথে একটা ছোটোখাটো পুকুরও আছে, বসার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট আছে। যারা থাকতে চান একটা ডাক বাংলোও আছে, ওখানে একটা নির্ধারিত ফি দিয়ে আপনি থাকতে পারবেন। এই তো যাই হোক, আমি টেরাকোটাগুলোকেই শুধু বেশি ঘোরার সময় পাই না, টেরাকোটাগুলোই শুধু আমার খুব কনসার্ন ছিল, এগুলো আমি একটা ভিডিও করব, তাই করেছিলাম। আপনারা সময় করে আসেন। নওগাঁ জেলার পাহাড়পুরে, বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বৌদ্ধবিহার। রাজা ধর্মপাল সম্ভবত জনশ্রুতি আছে এটা নির্মাণ করেছিলেন। যাই হোক, আমি বেশি ইতিহাস জানি না, আমি শিওর দিয়ে বলতে পারছি না।
তবে আপনারা আসবেন, আসলে পরে আপনি প্রাচীন একটা নিদর্শন দেখে আপনার ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে দেখার জন্য। এখানে যে জিনিসটা দেখাচ্ছি উপর থেকে জল পড়ার জন্য যে একটা ব্যবস্থা, সেটা ওখানে করে দেওয়া আছে এবং ওগুলো পাথরের তৈরি। যারা ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরিশেষে আমার এই পেজটিকে, সুজিত প্রামাণিক পেজটিকে যদি পারেন ফলো করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনায় সবাই ভালো থাকবেন এই কামনায় এখন এখানে শেষ করছি। ধন্যবাদ।